এটা ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছে হলুদ রঙের সুন্দর ফুল হয়েছে, ঢ্যাঁড়সও হয়েছে। ঢ্যাঁড়সটা সবজি হিসাবে আমরা খেয়ে থাকি। এটা খুব উপকারী। এটা শরীরের ওজন কমাতে, ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করতে, হৃৎপিণ্ডের সুস্থতার জন্য খুব ভালো। কোলেস্টেরল কমাতে সাহায্য করে, কিডনির কার্যক্ষমতাও বৃদ্ধি করে। আজকে আমি ঢ্যাঁড়স, আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। আমি ঢ্যাঁড়স পোস্ত রান্না করব। এটা খেতে আমার খুব ভালো লাগে। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। এবার আমি ঢ্যাঁড়স আলুটা দিয়ে এটা ভাজতে থাকবো। ঢ্যাঁড়স ভীষণই উপকারী একটা সবজি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি ক্যান্সারের কোষের যে বৃদ্ধি সেটাকেও রোধ করে, শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। যাদের হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগেন তারা এই ঢ্যাঁড়স খেলে উপকার পাবেন। এবার আমি এই ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, এটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। এটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার একটুখানি এটাকে চাপা দিয়ে রাখবো যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এই ঢ্যাঁড়স হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা আমরা যদি প্রতিদিন খেতে পারি 4-5টা করে ঢ্যাঁড়স, তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক উপকার হবে। এই ঢ্যাঁড়সের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে আছে। আমি এবার ঢ্যাঁড়সটার মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আলু সেদ্ধ হয়ে গেছে, আমি পোস্তটা দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এটা খেতে খুব সুস্বাদু হয়। আমি এটার মধ্যে আর কিচ্ছু দিইনি, হলুদ বা অন্য কোনো কিছু আমি এটার মধ্যে মশলা দিইনি। আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পোস্ত বাটা আর লবণ দিয়ে এটা রান্না করলাম। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। ভাত দিয়ে তো ভীষণই গরম গরম খেতে খুব ভালো লাগে। অনেকে রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও ভালো লাগে খেতে। আসলে এটা খুব পুষ্টিগুণে ভরপুর একটা সবজি।